प्रधानमंत्री नरेंद्र मोदी और बांग्लादेश की प्रधानमंत्री शेख हसीना राष्ट्रपति भवन से सीधे ये तस्वीरें आप तक। ভারতেও ঠাঁই হচ্ছে না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভারত এবার শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের ছাত্র জনতার মুখে পড়ে গত 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা। অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আগে সেখানে আছে তিনি। তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিমা দেশগুলো। সোমবার ভারতে পৌঁছার পর শেখ হাসিনার জন্য যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল, তবে সেই চেষ্টা বিফলে গেছে। যুক্তরাজ্য না হলে ইউরোপে অনেক দেশে শেখ হাসিনা আশ্রয়ের জন্য আবেদন করেছিল, তবে কোনো দেশই শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি। শেখ হাসিনা ভারতের একটা গণমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনা এত কম সময়ের মধ্যে বাংলাদেশ ছাড়তে হয়েছে যে তিনি কোন দেশে আশ্রয় নেবেন তা নিয়ে কাজ করার সময় পাননি। তবে তার পরিবার ও নিকট আত্মীয়রা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিনল্যান্ড এবং ভারতে রয়েছেন। যুক্তরাজ্যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা, দেশটির মন্ত্রী টিউলিপ সিদ্দিক সহ তাদের পরিবারে বসবাস। এছাড়াও শেখ হাসিনা ছেলে সজীব অজেদ জয় থাকেন যুক্তরাষ্ট্রে। আর ভারতে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যক্রমে আঞ্চলিক পরিচালক পদে রয়েছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পতুল। এরই মধ্যে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসাও বাতিল করা হয়েছে, তাই বাধ্য হয়ে শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছে। কিন্তু ভারত সরকারও এখন মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ শেখ হাসিনাকে তারা জায়গা দিলেও তাদের কোনো লাভ হচ্ছে না। বাংলাদেশের কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছে না ভারত সরকার, তাই শেখ হাসিনার সাথে থাকা সম্পর্ক বাতিল করেছেন ভারত সরকার। শেখ হাসিনাকে ভারতেও এবার থাকতে দিতে চাচ্ছে না। ভারত থেকেও তারে দিতে যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তবে এবার শেখ হাসিনার বাসস্থান কোথায়, এরকমটাই প্রশ্ন সবার মনে। এদিকে ভারতের সাবেক কূটনীতিক ও কংগ্রেস দলীয় এমপি শশী থারুর বলেন, বাংলাদেশে যা ঘটেছে সেটার উপর প্রভাব বা নিয়ন্ত্রণ বিস্তারের কোনো ইচ্ছা নেই ভারতে। দিল্লি অস্থিতিশীল এবং অবন্ধুসুলভ প্রতিবেশী চায় না বলেও মন্তব্য করেছেন তিনি। তাদের কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারত এবার প্রধানমন্ত্রীকে ঠাঁই দিতে চাচ্ছে না।